দ্য জোন ট্রেডারে আপনাদের স্বাগত জানাই। শুরু করছি উইকলি ব্রেকডাউন। প্রথমেই ডিওয়াইএক্স এর অবস্থান দেখে নেব। আমাদের উইকলি ব্রেকডাউনগুলো হবে সাধারণত উইকলি, ডেইলি, 4 আওয়ার এবং 1 আওয়ারের উপর বেশ করে। তো যে কোনো ইউএসডি পেয়ারে যদি আমাদের ব্রেকডাউন করতে হয় বা ইউএসডি পেয়ারের যদি আমরা কারেন্ট পজিশন বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের অবশ্যই ডিএক্স ওয়াই এর পজিশনও একবার বুঝে নেওয়ার দরকার আছে। তো ডিএক্স ওয়াই এই মুহূর্তে উইকলিতে যে আমরা দেখতে পাচ্ছি, সেটা এরকম যদি একটু ড্র করে নিই তাহলে ভালো হয়। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডিএক্স, আমরা সবসময় চেষ্টা করবো যে কারেন্ট পজিশন নিয়েই কাজ করতে, ঠিক আছে? তো এই মোটামুটি দেখতে পাচ্ছি যে যেখান থেকে আমরা যদি ধরি, এখান থেকে দেখতে পাচ্ছি যে এই জায়গা পর্যন্ত ডিএক্সওয়াই একটা চোচ তৈরি করেছে। এরপর এখানে একটা আইডিএম তৈরি হয়েছিল, এখানে একটা আইডিএম তৈরি হয়েছিল। তারপর এখানে একটা চোচ তৈরি করেছিল ডিএক্সওয়াই, এখানটাতে একটা রেড চোচ তৈরি করেছিল। সেম এখানে একটা গ্রিন চোচ তৈরি করেছিল। এখানটাতে একটা গ্রিন চোচ তৈরি করেছিল এবং তারপর ডিএক্স এখানে আবার একটা রেড চোচ তৈরি করেছে। তো এখান থেকে দেখে আমরা যেটুকু বুঝতে পারছি যে এই মুহূর্তে ডিওএক্স উইকলিতে ফুললি বিয়ারিশ মোডে আছে। এবং এই কাছাকাছি যদি বিয়ারিশের যদি আমরা কোনো আইডিএম লক্ষ্য করি, তো আইডিএম কি সেটা আমরা পরবর্তীকালে আমি এখানে আস্তে আস্তে করে সমস্ত ধরনের ভিডিও, একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত ধরনের ভিডিওই আমি আস্তে আস্তে করে এখানে আপলোড করে দেবো। তো সেখানে আমরা পরবর্তীকালে দেখে নেবো যে আইডিএম কাকে বলে, পুলব্যাক কি হয়, রিট্রেসমেন্ট কি, এই জিনিসগুলো সম্পর্কে আমরা পুরো ধারণায় পেয়ে যাবো। কিন্তু এখন মোটামুটি দেখে নিচ্ছি যে একটা ছোট্ট যে পুলব্যাক হয় তার যে আমাদের যে অবস্থাতে এই মুহূর্তে কারেন্ট যে প্রাইস আছে, তার লেফট হ্যান্ড সাইডের ফার্স্ট যে পুলব্যাক পাই, তার সেইটাকেই আমরা আইডিএম বলে থাকি, ঠিক আছে? এটাকেই কেউ পুলব্যাক বলে, কেউ রিট্রেসমেন্ট বলে, কেউ আইডিএম বলে, অনেক নাম, কিন্তু বাস্তবে একই কাজ করে, ঠিক আছে? আমি স্মার্ট মানি যেভাবে মার্কেট স্ট্রাকচার তৈরি করে, আমি সেইভাবে জাস্ট এটাকে ড্রয়িং করে দিলাম। বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের এটা হতে পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে ডিএক্স ওয়াই সম্পূর্ণরূপে বিয়ারিশ মোডে আছে। তো ডিএক্সওয়াই এর এই মুহূর্তে যাওয়ার জায়গা কোথায় কোথায়? উপরে যদি আমরা দেখি, এখানে একটা আমরা কি লেভেল দেখতে পাচ্ছি। গতদিনের আমরা উইকলি ব্রডকাস্টে বলেছিলাম যে এটা আমাদের কাছে একটা কি লেভেল হয়, এই জায়গাটা, এটা আমাদের কাছে কি লেভেল মাইনাস। আর আমরা বলেছিলাম যে এই জায়গাতে যদি আমাদের কোনো ফায়ার ভ্যালু গ্যাপ বা কোনো সাপ্লাই জোন থেকে থাকে, তাহলে সেটা আমাদের কাছে ট্রেড করার একটা ভালো জায়গা। তাহলে এখানেও দেখতে পাচ্ছি এখানে আমাদের কাছে একটা সাপ্লাই জোন আছে, এটা আমাদের কাছে একটা সাপ্লাই জোন। ওকে, এটা একটা আমার কাছে সাপ্লাই জোন, অবশ্যই এটা উইকলি সাপ্লাই জোন। ওকে, তো এটাই আমাদের মেন জায়গা। এরপরে যদি আমরা ডাউনে দেখি, মানে বাইরের দিক থেকে দেখি, তাহলে আমরা এখানে দুটো কি জোন পাচ্ছি, এখানটাতে একটা পাচ্ছি, এখানে একটা আমরা ডিমান্ড জোন পাচ্ছি। ব্যাস, এটুকুই বলতে পারি। তাহলে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে ডিএক্সওয়াই কে এখনো বেশ কিছুটা নিচে ডিএক্স এর আসার সম্ভাবনা আছে। আর ডিএক্স এর সম্ভাব্য যদি মুভ আমরা ধরে নিই, সেটা হচ্ছে এই এই এই, ঠিক আছে? এটা এখানে যেতে পারে বা এখান থেকে এখানেও যেতে পারে, অর্থাৎ এই সাপ্লাই জোনকে ট্যাপ করে। কারণ এখানে খুব ভালোভাবে একটা ফায়ার ভ্যালু গ্যাপ আছে এবং তার উপরে একটা
গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছিল, তো এইটাকে ট্যাপ করে আমরা নিচে আসতে পারি। এটা ডিওএক্স এর উইকলি ফোরকাস্ট। এরপরে যদি আমরা ডেলিতে চলে যাই, ডেলিতেও আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সেম ভাবেই একটু বড় যদি করি তাহলে আমরা সেম আমরা যেটা একদম কাছে যে পজিশন সেই পজিশনের উপরেই কাজ করব। তো এখানে যদি আমরা দেখি তাহলে সাধারণভাবে এখানে একটা পুলব্যাক দেখতে পাচ্ছি। এই পুলব্যাকটাতে আমরা এই হুম, এই এখনো পর্যন্ত এটাই দেখতে পাচ্ছি টিওএক্স এর এক একদিনের ইতে। তো সেখান থেকে দেখতে গেলে এখানে একটা ভালো ফায়ার ভ্যালু গ্যাপ সাপ্লাই জোন আছে এই জায়গাতে। একটা সাপ্লাই জোন, ওকে। এটা হচ্ছে ডেলি ডেলি সাপ্লাই জোন এটা, ঠিক আছে। তো এই মোটামুটি জায়গা তো এটা তাহলে ডেলির ক্ষেত্রে কিন্তু এটাই আমাদের কাছে স্ট্রং হাই হয়ে আছে। আর এটা আমাদের কাছে ডিওএল, ঠিক আছে। এটা আমাদের ড্র অন লিকুইডিটি, অর্থাৎ মার্কেট এখান থেকে উপরে যাবে, আইডিএম কে নেবে অথবা সাপ্লাই জোনে পৌঁছবে, সেখান থেকে ডিওএল কে, অর্থাৎ এই ড্র অন লিকুইডিটিটাকে নিয়ে মার্কেট রান করতে থাকবে। এটা আমরা ডিএক্স এর মোটামুটি এই মুহূর্তের যে পজিশন সেটা দেখলাম। তো এরপরে আর 4 ঘন্টা বা ডিএক্সআই এর এর থেকে নিচের টাইম ফ্রেমে আর বিশ্লেষণ করার দরকার নেই। আমরা এরপরে চলে যাব গোল্ডে, ঠিক আছে। তো গোল্ডে চলে গেলাম আর আমাদের উইকলি দিয়েই আবার শুরু করব। তো উইকলিতে গোল্ডের যে পজিশন আছে সেটা দেখতে পাচ্ছি এরকম। এখান থেকে এই 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 এখানে সামান্য একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, কিন্তু বাস্তবে দেখতে গেলে এটা টোটালি এই। তাহলে আমরা যদি দেখি যে এখান থেকে এটা লাস্ট টাইম তৈরি করেছে, এটা এখান থেকে ছোঁচ তৈরি করেছে, ছোঁচ তৈরি করার পর সোজা উপরে চলে গেছে, ঠিক আছে। তো এই মুহূর্তে গোল্ডের যে পজিশন, এই মুহূর্তে গোল্ডের যে পজিশন যদি হিসেবে আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে একটা আইডিএম আছে। গোল্ড এখানে একটা আইডিএম তৈরি করেছে, আর গোল্ডের যে ডিওএল আছে সেটা কিন্তু এখানে, অর্থাৎ ড্রন লিকুইডিটি কিন্তু ওপরে দেখতে পাচ্ছি আমরা। অর্থাৎ আমরা আশা করতে পারি যে গোল্ড ওপরের দিকে যাবে। তার কারণও আমরা দেখে নিই, যদি দেখি তাহলে এখানে একটা ডিমান্ড জোন ছিল যেটাকে অলরেডি গোল্ড একবার ট্যাপ করে উপরে চলে গেছে। এখানে একটা ডিমান্ড জোন ছিল, এটা উইকলি উইকলি ডিমান্ড জোন। এরপরে যেটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানটাতে একটা ফায়ার ভ্যালু গ্যাপ ছিল, যেটাকে মার্কেট ট্যাপ করেছে এবং সুন্দরভাবে উপরে চলে গেছে। তো এটা আমাদের কাছে আরেকটা ফায়ার ভ্যালু গ্যাপ ছিল, এফপিজি প্লাস। এটা উইকলি উইকলি বাই এফপিজি, ঠিক আছে। তো এটাকে দেখা যাচ্ছে যে মার্কেট অলরেডি ট্যাপ করে উপরে চলে গেছে। তো সবসময় মাথায় রাখতে হবে যে উইকলি যে সমস্ত ফায়ার ভ্যালু গ্যাপগুলো থাকে সেগুলোই কিন্তু আমাদের ইন্টারনাল লিকুইডিটি হিসাবে কাজ করে। মার্কেট এই জায়গাতেই সব থেকে বেশি ফিরে ফিরে আসে। তো আমরা সবসময় উইকলি ফায়ার ভ্যালু গ্যাপগুলোকে একটু চিহ্নিত করে রাখার চেষ্টা করব।
ঠিক আছে। আর এর পরে যদি আমরা পরবর্তী সাপ্লাই জোন বা ডিমান্ড জোন খুঁজতে চাই, সেটাগুলো অনেক দূরে দূরে আছে। এক্ষুনি এক্ষুনি এটার দরকার নেই, আমরা কারেন্ট মার্কেট নিয়ে সবসময় অ্যানালাইজ করার চেষ্টা করব। তাহলে আমাদের ডয়েল লিকুইডিটি ওপরে আছে, আর এখান থেকে আমরা আইডিএম পেয়ে গেছি। ঠিক আছে, অতএব মার্কেট এসে আইডিএম কে সুইপ করে উপরে যেতে পারে, অথবা যেই অবস্থাতে এখানে আছে এখান থেকেই মার্কেট উপরে চলে যেতে পারে। তার কারণ হচ্ছে আগের উইকের লিকুইডিটি কিন্তু অলরেডি সুইপ করা হয়ে গেছে। আমরা যদি একটু বড় করে দেখি তাহলে দেখতেই পাবো যে আগের গত উইকের যে লিকুইডিটি কিন্তু অলরেডি গোল্ড সুইপ করে নিয়েছে, করে নিয়ে মার্কেট উপরের দিকে যাচ্ছে। তো আশা করছি যে পরবর্তী স্টেজে গোল্ড তার যে অল টাইম হাই আছে তাকে ব্রেক করে উপরে যাবে। ঠিক আছে, এরপরে আমরা যদি এখান থেকে এক একদিনে চলে যাই, মানে ডেলিতে যাই, ডেলিতে গেলে কি অবস্থায় আছে আমরা এই মুহূর্তে যদি একটু দেখার চেষ্টা করি, তাহলে ডেলিতে দেখলে দেখবো গোল্ড বেশ কিছুদিন ধরে একই জায়গাতে ঘোরাফেরা করছে। ঠিক আছে, এটাকে একটু টেনে আমি একটু ভালো করে নিই। হ্যাঁ, এই তাহলে দেখা যাচ্ছে এই গোল্ড আমাদের এইভাবে সুন্দর করে একটা লিকুইডিটি সুইপ করে উপরের দিকে চলে গেছে। তো এগুলোকে আমরা আরেকটু রি অ্যাডজাস্ট করে দিই তাহলে ভালো হবে। তো দেখুন গোল্ড লাস্ট বেশ কিছুদিন ধরে, বেশ কিছু বলতে 53 দিন, লাস্ট 53 দিন ধরে গোল্ড কিন্তু একটা রেঞ্জের মধ্যেই রান করছে। এইখান থেকে যদি আমরা দেখি তাহলে এই রেঞ্জের মধ্যেই কিন্তু গোল্ড রান করছে লাস্ট 53 দিন ধরে, অর্থাৎ প্রায় 2.5 মাসের ওপরে কিন্তু গোল্ড একই জায়গাতে ঘোরাঘুরি করছে বারবার। তো সেই অবস্থাতে যদি আমরা দেখি এই মুহূর্তে কিন্তু গোল্ডের ডেলি এই জায়গাতে ডেলিতে কোনো এইখানে সামান্য একটা ছোট্ট ফায়ার ভ্যালু গ্যাপ ছাড়া, একদম কাছে মুখের কাছে একটা ছোট্ট ফায়ার ভ্যালু গ্যাপ ছাড়া গোল্ডের কিন্তু সেরকম কোনো মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারছি না। এখানে দেখুন একটা ছোট্ট ফায়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে একটা ছোট্ট, এই একদম ছোট্ট, এইটুকু মাত্র একটা ছোট্ট ফায়ার ভ্যালু গ্যাপ আছে। তো গোল্ড এই ফায়ার ভ্যালু গ্যাপটাতে ট্যাপ করে আবার উপরের দিকে যেতে পারে, এটা আহ, সম্ভাবনাটাই সব থেকে বেশি। এটা খুবই ছোট, এটাকে করতে পারে এত, এটা এরকম ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি, এটাকে বলা হয় হরাইজন্টাল রে। তো এই হরাইজন্টাল রেকে ধরে কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক করতে পারি, আবার এই হরাইজন্টাল রেটাকেই ধরে আমরা কন্ট্রোল ধরে যদি এটাতে ক্লিক করি, কারণ আমরা জানি যে দুটো ক্যান্ডেলের মধ্যিখানের যে অংশটা থাকে তাকেই আমরা ফায়ার ভ্যালু গ্যাপ বলি, যেটা কিনা এখনো পর্যন্ত ট্যাপ হয়নি। তাহলে এখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ছোট ফায়ার ভ্যালু গ্যাপ আছে, যেটা খালি চোখে আমরা দেখতে পাচ্ছিলাম বললেই চলে। তো এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে না, ওখানে সত্যিই একটা ফায়ার ভ্যালু গ্যাপ আছে। তো এই ফায়ার ভ্যালু গ্যাপটা আমাদের একটা বাইং পজিশন হতে পারে, অথবা আমাদের যদি এখানে আহ, খুব কাছের যদি লিকুইডিটি বলি, তাহলে ডেলিতে আমাদের কাছে এই লিকুইডিটিটা আছে, ফার্স্ট লিকুইডিটি পয়েন্ট, এটা আমাদের একটা লিকুইডিটি পয়েন্ট। এবং সেকেন্ড লিকুইডিটি পয়েন্ট হিসেবে আছে উইকলি যে আইডিএম আছে, এটা কিন্তু উইকলি আইডিএম, উইকলির আইডিএম এর যে লাইন আমরা টেনেছিলাম সেটা হচ্ছে এখানে, উইকলির আইডিএম এর যে লাইন সেটা এখানে। এবং উইকলি যে সাপ্লাই জোন আমি দাগ দিয়েছিলাম সেটা দেখুন এখানে কিন্তু একটা উইকলি অর্ডার, ডেলিতে একটা অর্ডার ফ্লো হিসেবে কাজ করছে। পুরোপুরি যদি আমরা এটাকে দেখি তাহলে এটা কিন্তু একটা অর্ডার ফ্লো হিসেবে কাজ করছে, অর্থাৎ এটার যদি খুব সুন্দর করে আমরা করি তাহলে কিন্তু এখান থেকে এখান পর্যন্ত একটা আমরা অর্ডার ফ্লো ড্র করতে পারি ডেলিতে, এখান থেকে এখান পর্যন্ত। ঠিক আছে, এটা কিন্তু আমরা একটা অর্ডার ব্লক হিসেবে এটাকে ট্রিট করতে পারি, অর্ডার ব্লক প্লাস হিসাবে এখানটাতে। এটা অবশ্যই তখন ডেলি হয়ে যাবে, ডেলি ওবি প্লাস। ঠিক আছে, তো এত দূরে এক্ষুনি এক্ষুনি মার্কেট চলে আসবে না, তো এটা নিয়ে আমাদের এত চিন্তা করার দরকারও নেই, তো এটাকে সরিয়েই রাখছি। তো এই মুহূর্তে যদি গোল্ড ডেলিতে কোনো এফেক্ট দেয় তাহলে কিন্তু এখানে এসে ফেরত যাওয়ার আহ, সম্ভাবনাটা সব থেকে বেশি। এই এই তো গোল্ডের লং টার্মে কিন্তু এখনো পর্যন্ত গোল্ডের যা পজিশন তাতে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে গোল্ড উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি। কারণ আমি যদি ডেলিতে ড্র করি তাহলে কিন্তু সিস্টেমটা এরকম দাঁড়াচ্ছে, ঠিক না? ওকে, তো এরপরে চলে যাচ্ছি আমরা 4 আওয়ারে। 4 আওয়ারে গেলে দেখি কি দাঁড়াচ্ছে। তাহলে এটা আমাদের ডেলির ট্রেন তৈরি করেছি আমরা। এখান থেকে যদি আমরা এবারে 4 আওয়ারে চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 4 আওয়ারে মার্কেট কি করছে সেটা এবারে আমাদের একটু দেখে নেওয়া দরকার। তো 4 আওয়ারে মার্কেট
এখান থেকে শুরু করেছে ড্রপ হতে। তাহলে এই ড্রপ পয়েন্ট থেকে, এই ড্রপ পয়েন্ট থেকে এখানে এলাম, এখান থেকে এখানে, এখান থেকে এখানে এসছে, এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে, এই 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 এবং এই এই এখনো পর্যন্ত গোল্ডের 4 ঘন্টার যে পজিশন সেটা এই দাঁড়াচ্ছে। তো আমি এটাকে একটু আলাদা কালার করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। 4 ঘন্টাতে আমাদের এই দাঁড়াচ্ছে এখনো পর্যন্ত পুরোপুরি যেই। তো সেখান থেকে যদি আমরা সেম মার্কেট, আমি বারবার বলেছি মার্কেট স্ট্রাকচারে আমাদের সব থেকে বেশি ফোকাস দিতে হবে। তো এটাকে যদি যাই, তো এটা আমাদের একটা গ্রিন সোর্স, এখান থেকে এখান পর্যন্ত যদি যাই তাহলে এটা আমাদের কাছে একটা গ্রিন সোর্স তৈরি হয়েছিল। এরপরে দেখা যাচ্ছে এই জায়গাতে এসে সোর্সটা আবার সেল সোর্সে কনভার্ট হয়েছিল। তারপর এখান থেকে যদি আমরা আবারও চলে যাই, দেখতে পাচ্ছি এখানে গিয়ে আবার মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছিল, অর্থাৎ গ্রিন সোর্স তৈরি হলো, তারপর একটা গ্রিন বস তৈরি হলো, এটা একটা গ্রিন বস তৈরি হলো, এবং তারপর সবশেষে এখানে এসে মার্কেট আবার এটাকে ব্রেক করে নিচে চলে গেল, অর্থাৎ আবার একটা সেল সোর্স তৈরি করলো। তো আমি যদি 4 ঘন্টাতে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে মার্কেট এই মুহূর্তে গোল্ড বলছে আমি নিচের দিকে যাব, অর্থাৎ আমি সেলে যাব। তো সেলে যখন মার্কেট আমাকে গোল্ড যখন বলছে যে আমি এই মুহূর্তে ক্ষণস্থায়ী ভাবে, মানে অল্প টাইমের জন্য আমি সেলে যেতে চাইছি, তাহলে আমরা কিন্তু এই মুহূর্তে 4 ঘন্টাতে সেল ডিজাইনই করব। কিন্তু আমার মাথায় এটা থাকবে যে গোল্ড কিন্তু লং টার্মে ডেইলিতে এবং উইকলিতে কিন্তু আপ ট্রেন্ডে আছে। তো এই যে এন্ট্রিটা হবে এটা কিন্তু রিভার্সাল এন্ট্রি। তো আমি কখনোই এটা মাথায় নেবো না যে এটা একদম এখান থেকে হু হু করে নিচের দিকে চলে যাবে, এটা কিন্তু সম্ভব না। সম্ভব কি আছে তাহলে? সম্ভব এখানে যদি আমরা দেখি তাহলে আমাদের কাছে দুটো সাপ্লাই, এখানে একটা সাপ্লাই জোন আছে 4 ঘন্টাতে, সরি ডিমান্ড জোন আছে। এই সাপ্লাই ডিমান্ড আমার কাছে খুব মাঝে মাঝে প্রবলেম করতে থাকে, দুটোর নাম। হ্যাঁ, তাহলে এটা আমাদের কাছে 4 আওয়ার সাপ্লাই জোন। উপরের দিকে যেগুলো হয় সেগুলোকে সাপ্লাই জোন বলে, এবং এখানে আমরা আরো একটা ভালো সাপ্লাই জোন পেয়ে যাচ্ছি এখানে। এই জায়গাতে কিন্তু আমরা একটা ভালো সাপ্লাই জোন পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের ক্ষেত্রে দুটো সাপ্লাই জোন আমরা পেলাম। কেউ ড্র করতে পারে, এটা কেউ ড্র করতে পারে, কিন্তু কথাটা হচ্ছে যে এটা অলরেডি ট্যাপ হয়ে গেছে। তো আমরা চেষ্টা করব কি সব সময়ের জন্য যে সমস্ত জায়গা ভালো মানে ফ্রেশ, সেই ধরনের সাপ্লাই বা ডিমান্ড জোনকে যদি আমরা নেই, এন্ট্রি নেওয়ার চেষ্টা করি, সেগুলো বেটার হবে। তাহলে এটা বা এখানে যে দুটো, এরা দুজনেই কিন্তু অলরেডি ট্যাপ হয়ে গেছে, যেটাকে মিটিগেট বলা হয় আর কি, মিটিগেট হয়ে গেছে। তো মার্কেট এটাকে ভেঙে যদি এখানেই আসে এবং আমরা যদি এখানে একটু ফিবোনাচি ড্র করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি মার্কেট একবার 50%-এর ওপরে গিয়ে সাপ্লাই জোনে ট্যাপ হয়ে মার্কেট নিচের দিকে নামার চেষ্টা করছে। তো আমাদের ক্ষেত্রে বেটার হবে কি যদি মার্কেট এই পজিশন থেকে মার্কেট এখানে যায়, এটাকে ট্যাপ করে আবার নিচে আসে, তাহলে এই মুহূর্তে আমাদের ডন লিকুইডিটি কিন্তু দেখা যাচ্ছে, মানে 4 ঘন্টার ক্ষেত্রে ডন লিকুইডিটি কিন্তু দেখা যাচ্ছে নিচে থেকে, অর্থাৎ মার্কেট এখানে ভেঙে আসবে, যেটা কিনা আমাদের এখনো পর্যন্ত আহ, পরবর্তীকালের, তাহলে এটাকে যদি মার্কেট ব্রেক করে তাহলে এখানে আমরা ব্রেক অফ স্ট্রাকচার বা বস পাবো। ঠিক আছে? তো এই এই হচ্ছে এখনো পর্যন্ত। আর যদি মার্কেটকে আমরা বাই করতে চাই, তাহলে আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি সেটা এই জায়গাটা, কিন্তু সেটাও কিন্তু অলরেডি, তাহলে এখানে আমাদের কাছে একটা ডিমান্ড জোন ছিল বা অর্ডার ব্লক বলতে পারেন, অর্ডার ব্লক বা ডিমান্ড জোন ছিল, সেটাকে কিন্তু অলরেডি মার্কেট একবার ট্যাপ করে নিয়েছে। এটা একটা ডিমান্ড জোন, সেম 4 ঘন্টা। তো আমাদের কাছে এখনো পর্যন্ত ফ্রেশ যদি কোনো ডিমান্ড জোন পড়ে থাকে সেটা এটা, সেটা এখানকার যে ডিমান্ড জোনটা পড়ে আছে সেই এই ডিমান্ড জোনটা কিন্তু আমাদের ক্ষেত্রে একদম ফ্রেশ, অর্থাৎ এখনো পর্যন্ত এটা কোনোভাবেই কোনো, এই যে এই এই ডিমান্ড জোনটা, এই ডিমান্ড জোনটা আমাদের কাছে পুরোপুরি এখনো পর্যন্ত ফ্রেশ ভাবে পড়ে আছে, এটা কিন্তু কোনোভাবেই ট্যাপ হয়নি। তা এখানে আরো দুটো জিনিস আছে কি, এটা আমাদের উইকলি আইডিএম এর একটু উপরে আছে, এবং উইকলিতে যে ডিমান্ড জোনটা ছিল তার উপরে এটা তৈরি হয়েছে। তো এখানে মার্কেট আসার সম্ভাবনা কিন্তু প্রবল, এবং এখানে যদি আমরা দেখি তাহলে একটা গ্যাপ ওপেনিংও আছে। তো এই জায়গাটা যদিও বা সেটা মিটিগেট হয়ে গেছে। তো
তাহলেও মার্কেটে কিন্তু এখানে ফিরে আসার সম্ভাবনা কিন্তু আছে। যদি বাই আমরা করতেই চাই তাহলে এই পোর্শনটা আমাদের বাই করার জন্য সব থেকে ভালো জোন। আর যদি আমাদের সেল করতে হয় তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের সব থেকে সেল করার ভালো জায়গা। যদিও বা এইখানে আমাদের যে ফায়ার ভ্যালু গ্যাপটা পাচ্ছি, ডেলি ফায়ার ভ্যালু গ্যাপ, একেও রেসপেক্ট করে কিন্তু মার্কেট উপরের দিকে যেতে পারে। এরপরে আমরা চলে আসবো 1 ঘন্টাতে। 1 ঘন্টাতে যদি আসি তাহলে দেখা যাচ্ছে যে মার্কেটের বিশেষ কিছু পার্থক্য 1 ঘন্টাতে আর চোখে পড়ছে না। যেটাই আমরা 4 ঘন্টাতে ড্র করেছি, এখন দেখতে পাচ্ছি যে মার্কেট প্রায় সেটাকেই রেসপেক্ট দিচ্ছে। তবুও যদি আমরা একদম কারেন্ট পজিশনটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করি, একদম কারেন্ট পজিশনটা, তাহলে আমরা কি করতে পারি, এই জায়গা থেকেই জাস্ট জাস্ট যেটা আমাদের সবসময় মনে মাথায় রাখতে হবে কি, আমরা কারেন্ট জায়গাটাকে নিয়েই কাজ করব। তাহলে 1 ঘন্টাতে যদি আমরা কারেন্ট পজিশন দেখি, এখানে একটা চোজ তৈরি হয়েছিল, এখানটাতে একটা চোজ তৈরি হয়েছে, গ্রিন চোজ তৈরি হয়েছে। তাহলে এখান পর্যন্ত মার্কেটের যাওয়া, এখান থেকে এখান পর্যন্ত চোজ, এখান থেকে নেমে এলাম আপ, রাইট, আর তারপর একদম ডাউন, এরপর এদিকে মার্কেট যেতে শুরু করেছে। ঠিক আছে, এটাকে আমরা একটা আলাদা কালার দিই এবং এটাকে একটু ড্যাশেস করে দিই। ঠিক আছে, তাহলে এটা আমাদের 1 ঘন্টার জন্য দেখাচ্ছে। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে, এখানে একটা বস তৈরি হয়েছিল, এখানে একটা বস তৈরি হয়েছিল, এবং তারপরে মার্কেট আবার কি করলো, মার্কেট কিছুক্ষণের মধ্যে এটাকে আবার ভেঙে এদিকে একটা চোস তৈরি করে দিয়েছে। ঠিক আছে, তাহলে 1 ঘন্টাতেও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে মার্কেট এই মুহূর্তে বলছে যে আমি নিচের দিকে যাব, অর্থাৎ বিয়ারিশ আছি আমি। তো 1 ঘন্টা এবং 4 ঘন্টা বলছে বিয়ারিশ আছি, ডেলি এবং উইকলি বলছে আমি বুলিশ আছি। তো আমাদের মেন লক্ষ্য হবে কিন্তু বুলিশ। তো আমরা এখন যেটা বিয়ারিশ ট্রেন হিসাবে যদি আমরা এটাকে ট্রেড করি, তাহলে কিন্তু এটা আমাদের কাউন্টার ট্রেড হচ্ছে। আমরা যতক্ষণ পর্যন্ত বিয়ারিশ ট্রেনের ডেলি অথবা উইকলিতে কোনো চেঞ্জ অফ ক্যারেক্টার না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু ডেইলি এবং উইকলিতে কিন্তু গোল্ড বুলিশই আছে। শর্ট টার্মের জন্য 1 ঘন্টা এবং 4 ঘন্টাতে গোল্ডকে আমরা দেখতে পাচ্ছি কিছু সময়ের জন্য বিয়ারিশ হয়েছে। তো বিয়ারিশের যেটা সব থেকে মানে যদি আমরা এই মুহূর্তে গোল্ডকে কন্টিনিউ বুলিশ দেখতে চাই, তাহলে অবশ্যই গোল্ডকে এই লেভেলটাকে ভেঙে উপরে উঠতে হবে, এই লেভেলটাকে ভেঙে উপরে উঠতে হবে, রাইট, এই লেভেলটাকে ভেঙে গোল্ডকে ওপরে যেতে হবে। তাহলে গোল্ডের আবার বাই পজিশন শুরু হবে 1 ঘন্টাতে। ঠিক আছে, আর যদি 4 ঘন্টাতে আমরা গোল্ডকে বাই করতে চাই, তাহলে গোল্ডকে ভাঙতে হবে পুরো এই যে হাইটা, অর্থাৎ এই যে হাই, এই হাই যদি গোল্ড 4 ঘন্টায় ব্রেক করে, তাহলে গোল্ড 4 ঘন্টাতে আবার বুলিশ পজিশনে আসবে। ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে 4 ঘন্টা এবং 1 ঘন্টা আমার মার্কেট স্ট্রাকচার যেটা বলছে, তাতে কিন্তু 4 ঘন্টাতে এবং 1 ঘন্টাতে গোল্ডকে আমরা সোম মঙ্গলবারের জন্য সেল মোডেই দেখতে পারি। আজ তাহলে এই পর্যন্তই, পরের উইকে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।